একটা আর্টিকেল পড়ছিলাম, পরিবারে মা বাবার থেকেও হতাশাগ্রস্ত যে ব্যক্তিটি হয়ে থাকে সেটি নাকি পরিবারের বড় মেয়ে। বিশ্বাস করুন, জানি না কথাটা কতটা সত্য, কতটা মিথ্যে, বা কতটা বাস্তব বা কতটা অবাস্তব। হ্যালো এভরিওয়ান, তোমার স্বপ্নের কারিগরের নতুন একটা এপিসোডে আপনাদের বা তোমাদের সকলকে জানাই স্বাগত। শীতটা কেমন যেন শেষ হয়ে গিয়েছিল, আবার শীতটা যেন কেমন নতুন করে পড়ছে, আসছে যাচ্ছে, কেমন যেন আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না। ঠিক পরিবারে যদি কোনো বড় মেয়ে থাকে, তার সাথেও হয়তো, বিশেষ করে যদি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার লাইফের আপস অ্যান্ড ডাউনস ঠিক এরকমই হয়ে থাকে। নিজে পরিবারের বড় মেয়ে বলে বলছি না, অনেক পরিবারের বড় মেয়ের সঙ্গে ছোটবেলা থেকে কম বেশি উপসা করি, তো একটা রাফ একটা আইডিয়া নিজের মধ্যে হয়ে গেছে। না, আমি বলছি না হতাশাগ্রস্ত বা শুধু স্যাড লাইফ সে লিড করে, কিন্তু তার লাইফে এমন কিছু সে ফেস করে যেটা হয়তো একটা ছেলে বা পরিবারের অন্য সন্তানগুলোর থেকে একদমই অন্যরকম থাকে। সেটা অনেকের ক্ষেত্রে খুব সুন্দর হয়, অনেকের ক্ষেত্রে অনেকটা দুঃখজনক হয়, অনেকের ক্ষেত্রে আবার পরিস্থিতি মানিয়ে নেওয়ার মতো হয়। অনেকে সেই পরিস্থিতিটাকে খুব এনজয় করে যায়, আবার অনেকে সেই পরিস্থিতিটাকে ভীষণভাবে, অনেকে আবার সেই পরিস্থিতিটাকে খারাপ ভেবে তার ভাগ্যকে ক্রমাগত দোষ দিয়ে যায়। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, তপা তুমি নিজে একটা পরিবারের বড় মেয়ে, তাহলে তুমি নিজেকে কী ভাবো বা তুমি নিজেকে কোন জায়গায় দাঁড় করাও? দেখুন, আমি সবসময় একটা কথা বলি, সবসময় নিজে এইটা বিশ্বাস করি, আমি পরিবারের বড় মেয়ে, এটা আমার জন্য হতাশাগ্রস্ত হওয়ার কোনো কিছু না, এটা আমার একটা আশীর্বাদ। আমার এই জন্মে এই ভাগ্যটুকু হয়েছে পরিবারের বড় মেয়ে হয়ে জন্মানো, এবং পরিবারের সমস্ত কিছু যেটা একটা বড় মেয়ে নিতে পারে সেই জিনিসটা আমি ভরণ পোষণ করব, এই ভাগ্যটা নিয়ে আমি জন্মেছি। এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এবং এটা নিয়ে আমি বেঁচে থাকতে, এবং